নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে উত্তেজনা। খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত কলেজে আসায় বিক্ষোভ দেখান নৈহাটির রেল কলোনির বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় র্যাফ। গত 2রা অক্টোবর মহালয়ার রাতে পিকনিক চলাকালীন বাজি ফাটানোকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল তৃণমূল কর্মী অজয় প্রসাদের। খুনের অভিযোগ ছিল তৃণমূল ছাত্রনেতা ঋষি মুখার্জি ও বাবন দাসের বিরুদ্ধে। 3 দিন আগেই জেল থেকে ছাড়া পান অভিযুক্তরা এবং শুক্রবার তারা তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে আসায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমার স্বামী 2 অক্টোবরে পিকনিক করছিল 2রা অক্টোবরে, আর ওনাকে ঋষি আর বাবান দুইজন মিলে পিটিয়ে মেরেছে। ওনার তিনটে বন্ধু আঘাত পেয়েছে। 3টে বন্ধু ঠিক আছে, এখন ভালো আছে, সুস্থ আছে, কিন্তু আমার স্বামী বাঁচিনি। ওনার ব্রেন হেমরেজ হয়ে গেছিল। আমরা শাস্তি চাই। ওনাকে অ্যারেস্ট করেছে পুলিশ। 19 দিনের মধ্যে কোর্ট ওনাকে বেল দিয়ে দিয়েছে। একটা খুনি, একটা খুনি। এটা হচ্ছে কলেজ, এডুকেশনের জায়গা। এইসব জায়গায় একটা খুনিকে অ্যালাউ কেন করেছে? শিক্ষা প্রতিষ্ঠানে কেন ক্রিমিনাল ঢুকলো? তাকে পুলিশ প্রোটেকশন আবার দিয়ে রেখেছে। তৃণাঙ্কুর ভট্টাচার্য ওকে কেন কলেজে নিয়ে আসলো? ঋষি মুখার্জিকে, বাবনকে আনেনি, ঋষি মুখার্জিকে আনা হয়েছে। কেন ওই ক্রিমিনালকে কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকাবে? ওরা তো শিক্ষা, আমাদের ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে, তাহলে আমাদের ছেলেমেয়েরা কি শিক্ষা পাবে? যদি ক্রিমিনাল কলেজে থাকে তো আমাদের ছেলেমেয়েরা কি শিক্ষা পাবে? হ্যাঁ, খুনে, ওইটাই তো বলছি, খুনে আসামি কেন কি করে ঢুকাবে? তাহলে আজ আমাদের ছেলেমেয়েরা কি লাইনে যাচ্ছে? ক্রিমিনাল ওর ফাঁসি চাই। কোন ও যেমন কারোর বাচ্চার বাবাকে হারিয়েছে, আমরা ওকে হারাতে চাই। ব্যাস, ঋষি মুখার্জিকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবপ্রিয় সরকার। দেবপ্রিয়, অভিযুক্তকে কলেজে নিয়ে আসা হয়েছে এবং সেই কারণে যেমনটা দেখা যাচ্ছে রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েছে নৈহাটি রেল কলোনির বাসিন্দারা। কি অভিযোগ তাদের এবং দাবি কি রয়েছে তাদের? এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? হ্যাঁ দেখো দীপনাই, গত 2রা অক্টোবর মহালয়ার দিন রাতে নৈহাটি কলেজের সামনে রেলওয়ে কলোনি রয়েছে, সেখানে দুই গোষ্ঠী কিন্তু পিকনিক করছিল। সেই পিকনিকে কিন্তু দুই গোষ্ঠী বাজি ফাটানো হয় এবং দুই বাজি ফাটানোর কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে আহত হয় স্থানীয় অজয় প্রসাদ নামে এক তৃণমূল কর্মী। তাকে পরবর্তীকালে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। আর এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে স্থানীয় তৃণমূল ছাত্র পরিষদ নেতা ঋষি মুখার্জি এবং বাবন দাসের বিরুদ্ধে। তারাই তাকে পিটিয়ে খুন করেছে, এমনটাই অভিযোগ করা হয়। নৈহাটি থানা পুলিশে অভিযোগ দায়ের করার পর ওই দুজনকে নৈহাটি থানা পুলিশ গ্রেপ্তার করে। পরবর্তীকালে তারা কিন্তু জামিনে মুক্ত হওয়ার পর গতকালকে রাত্রিবেলায় তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য অভিযুক্ত ঋষি মুখার্জি তাকে কিন্তু কলেজের মধ্যে নিয়ে আসে এবং তাকে নিয়ে বৈঠক করে। কি নিয়ে বৈঠক হয় তা নিয়ে জানা যায়নি, কিন্তু তাকে কেন একটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন খুনের ঘটনায় অভিযুক্ত তাকে কলেজে নিয়ে আসলো এবং সে তৃণমূল ছাত্র পরিষদের যে রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য তাকে কেন কলেজে নিয়ে আসলো? একটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন খুনের ঘটনায় অভিযুক্ত তাকে কলেজে নিয়ে আসা স্বাভাবিকভাবে কিন্তু প্রশ্ন উঠছে শিক্ষা প্রতিষ্ঠানের মান নিয়ে। যেখানে কিন্তু কলেজে যারা পড়াশোনা করতে আসে তারা কি শিক্ষা পাবে, এই নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়। অন্যদিকে এই অভিযুক্তরা কিভাবে জামিন পেল তা নিয়েও প্রশ্ন তোলা হয় স্থানীয় বাসিন্দা এবং মৃত অজয় প্রসাদের পরিবারের তরফ থেকে। তারা প্রত্যেকেই চাইছে যে শাসক দলের হওয়ায় কিন্তু তারা এই ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে এবং তারা বেমালুম কিন্তু ছাড়া পেয়ে যাচ্ছে খুনে ঘটনা অভিযুক্ত থাকা সত্ত্বেও। এবং অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে স্থানীয় বাসিন্দা এবং মৃত অজয় প্রসাদের পরিবারের তরফ থেকে। একদমই, তুমি সঙ্গে থাকো দেবপ্রিয়, আমরা শুনবো স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই বিষয়ে কি বলছেন। মুখার্জি আপনাদের ছাত্র পরিষদের নেতা তৃণাঙ্কুর রাজ্য সভাপতি, সে ইসে নিয়ে ঢুকতে নৈহাটি আরবিসি কলেজে নিয়ে ঢুকতেই স্থানীয় বাসিন্দারা ঘেরাও করে রাখে, দীর্ঘক্ষণ আটকে রাখে এবং তার বিরুদ্ধে ঋষির বিরুদ্ধে, ঋষি মুখার্জির বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে তারা শাস্তি চাইছে। আমার শরীর খুব খারাপ, আমি সন্ধ্যার থেকেই শুয়ে আছি, আমি এখনো কিছুই জানি না, আপনাদের মুখ থেকে শুনছি, আমি খবর না নিয়ে কিছু বলতে পারছি না। আমি আবারও ফিরবো, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। দেবপ্রিয়, এই মুহূর্তে কি ছবি সেখানে? কারণ এটা যেমনটা জানা যাচ্ছে যে বিক্ষোভ দেখিয়েছেন নৈহাটির বাসিন্দারা। তারা বলছেন যে অভিযুক্তকে কেন কলেজে আনা হলো, তার ফাঁসির দাবি চাইছেন তারা। এই মুহূর্তে কি ছবি সেখানে? কতটা বিক্ষোভের পরিস্থিতি এই মুহূর্তে?
দেখো এই মুহূর্তে কিন্তু ওই কলেজের চত্বর যেটা রেলওয়ে কলোনি, যেখানে মৃত অজয় প্রসাদের বাড়ি, সেখানে কিন্তু একটা চাপা ক্ষোভ রয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অন্যদিকে কিন্তু সেখানে ঘটনাস্থলে পুলিশ পিকেটও রয়েছে, নৈহাটি থানা পুলিশ পিকেটও রয়েছে। কিন্তু গতকালকেও কিন্তু রাত্রিবেলায় যখন বিক্ষোভ প্রদর্শন করে সেই সময় তারা কলেজের মধ্যে দীর্ঘক্ষণ আটকে ছিল, তারপরে পুলিশের সহায়তায় তাদেরকে কলেজ থেকে বের করে নেওয়া হয়। অন্যদিকে তার স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে নৈহাটি থানা বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফও ছিল, কিন্তু পরবর্তীকালে পুলিশের কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে, পুলিশ সেখানে নিয়ন্ত্রণে পরিস্থিতি আনে। কিন্তু ঘটনাস্থলে চাপা ক্ষোভ রয়েছে যে অভিযুক্তরা, খুনের ঘটনার অভিযুক্ত, তারা জামিন পেলেও তাদেরকে ফাঁসির দাবি জানানো হয়েছে মৃত অজয় প্রসাদের বাড়ির তরফ থেকে এবং স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অর্থাৎ নৈহাটি বিধানসভার নবনির্বাচিত তিনি তৃণমূল বিধায়ক সনদ দে, তিনি কিন্তু জানান যে বিষয়টি তিনি জানেন না, পুরো বিষয়টা খোঁজ দিয়ে তারা দলের উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানাবেন। যেহেতু বিষয়টি বিচারাধীন রয়েছে সেই বিষয়ে কিন্তু তারা কিছু বলতে চায়নি। কিন্তু স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ, একজন খুনের ঘটনায় অভিযুক্ত সেই তারা কিভাবে ছাড়া পেয়ে গেল এবং তারা সে ছাড়া পেয়ে কিভাবে কলেজে আসবে শিক্ষা প্রতিষ্ঠানে, তা নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়। তার পাশাপাশি যেটা জানি না, তৃণাঙ্কুর ভট্টাচার্যের কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? তিনি কি জানাচ্ছেন? না, এ বিষয়ে কিন্তু তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিন্তু কোনো যোগাযোগ করা যায়নি এবং তিনি কোনো কিছু বলতেও চায়নি। তিনি যখন কলেজে আসেন কিন্তু স্থানীয় বাসিন্দার বিক্ষোভে তিনি কলেজ ছেড়ে সেখান থেকে রীতিমতো পালিয়ে যান। কিন্তু তারপর থেকে তারা কোনো খোঁজ পাওয়া যায়নি এবং তার সাথে যোগাযোগ করা হলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি, ফলে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্ব অর্থাৎ নৈহাটি বিধায়ক সনদ দে, তিনি কিন্তু বিষয়টি খোঁজ নিয়ে দলের উচ্চ নেতৃত্বকে জানাবেন যে কিভাবে তাহলে কলেজে আনা হলো তাকে, এবং যে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য সে কেন তাকে কলেজে নিয়ে আসলো তা নিয়েও কিন্তু ইতিমধ্যে দলের উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানানো হবে এবং দল সেভাবে